নমস্কার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই। অনেক দিন ধরেই দেখছি স্টুডেন্ট আন্দোলন হচ্ছে। নিট পেপার লিক নিয়ে যে স্টুডেন্ট আন্দোলনটা হচ্ছে এবং অনেকগুলো স্টুডেন্টের জীবন চলে গেছে। তো তাদের পাশে আমরা অবশ্যই আছি। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমরা স্টুডেন্টের এই লড়াইয়ের পাশে আছি। আমি মনে করি এই স্টুডেন্ট আন্দোলনকে ঘিরে যে সমস্ত নোংরা রাজনীতি ইস্যু করা হচ্ছে সেটা উচিত নয়। কিছু মানুষ কিন্তু এখানে স্টুডেন্টের দিয়ে নোংরা রাজনীতি খেলছে। তার মধ্যে একজন হচ্ছে অভিজিৎ দীপকে। এটা হচ্ছে সেই অভিজিৎ দীপকে যিনি উমের খালিদকে সমর্থন করেন। জানেন এই উমের খালিদ একসময় স্লোগান দিতেন, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই অভিজিৎ দীপকেই কিন্তু এখন চাইছেন আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে সমস্ত ছাত্রছাত্রীর প্রাণ গেছে তাদের ন্যায় কি শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগই আমরা পাবো, নাকি তখন আমরা ন্যায় পাবো যখন এই পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রছাত্রীর প্রাণ না যায়। ভবিষ্যতে জানি এই ধরনের পেপার লিক আর না হয় এবং আমাদের ছাত্রছাত্রীর প্রাণ যাতে না যায় তার জন্য কিন্তু সরকার রীতিমতন উদ্যোগ নিয়েছেন। নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সমস্ত ফরম্যাটটাই চেঞ্জ করা হয়েছে। ন্যায় কোনটা? আজকে যদি এই কাজগুলো না করে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগ করানো হতো তাহলে কি আমাদের বাচ্চারা ন্যায় পেত? একবার ভেবে দেখুন তো। আপনারা কি জানেন এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এই ককরোচ জনতা পার্টি কেন চাইছে? এই প্রশ্নের উত্তরটা খুবই সোজা। কারণ 20 তারিখে হওয়ার কথা ছিল আমাদের পার্লামেন্টে একটি নতুন বিল পাস, যার নাম FCRA। এটার মানে হচ্ছে বিদেশ থেকে কি টাকা পয়সা আসে এবং সেই টাকা পয়সাগুলো কোন কাজে ব্যবহৃত হয় তার পুরো হিসাব কিতাব সরকারের কাছে থাকবে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি সিজেপির আন্দোলনে যারা আসছেন তারা হচ্ছে চার্চের ফাদার সিস্টার, তারা এই আন্দোলনে যোগদান করছেন এবং স্লোগান দিচ্ছেন। এরা এখন এই ককরোচ সিজেপি পার্টির আন্দোলনে আসছে কারণ কি জানেন? কারণ হচ্ছে এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ এরা যেই টাকাটা বিদেশ থেকে যেই ফান্ডিংটা আসে সেই ফান্ডিংয়ের টাকায় আমাদের কনভার্ট করায়, আমাদের হিন্দুদেরকে কনভার্ট করায়। আমাদের এখন কার বিরুদ্ধে দাঁড়ানো উচিত? প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এবং প্রত্যেকটা ভারতবাসীর কাছে নিবেদন থাকবে যাতে আমরা আমাদের ভারতকে ভাগ না করতে দিই, টুকরো না হতে দিই। তাহলে প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুন, ভারতের জন্য আওয়াজ তুলুন, ভারতকে টুকরো করতে না দেওয়ার জন্য আন্দোলন করুন। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।